ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রোলজিয়া চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ নতুন আরও একটি বিশেষ পর্বের আলোচনা। আজকের আলোচ্য বিষয় থাকছে 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত এই 30 দিনের একটি আলোচনা। এই 30 দিনের মধ্যে 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের ওপর ঠিক কী প্রভাব ফেলবে, পজিটিভ নাকি নেগেটিভ। আর যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যার সমাধান কি আমরা এই মাসে পাবো, এই 30 দিনের মধ্যে কি সমাধান আসবে আমাদের লাইফে, নাকি সমস্যাটাকে আরও একটু বেড়ে যাবে, আর একটু বাড়িয়ে নিয়ে যাবে। কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে আপনি ইনভেস্ট করবেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন, প্রত্যেকটি ছোটোখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে থাকবে আলোচনা। তার সঙ্গে থাকবে শক্তিশালী সমাধান এবং এই আলোচনাটিতেই তুলে ধরবো নাক্ষত্রিক ভিত্তিক আলোচনা। চলুন তাহলে আলোচনায় প্রবেশ করি আর সমাধানের রাস্তা খোঁজবার চেষ্টা করি। ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে আমরা প্রথমে দেখে নেব গ্রহগত অবস্থান। ধনুরাশি এবং ধনুলগ্ন সাপেক্ষে 3rd হাউসে অবস্থান করে আছে রাহু এবং 9th হাউসে অবস্থান করে আছে কেতু, 4th হাউসে অবস্থান করে আছে শনি এবং বন্ধুরা 7th হাউসে অবস্থান করে আছে মঙ্গল, 8th হাউসে অবস্থান করে আছে রবি বুধ এবং বৃহস্পতি। আর আপনাদের 10th হাউসে অবস্থান করে আছে শুক্র। আর 9th হাউসে আগেই বলে দিয়েছি কেতু রয়েছে। তো এই 30 দিনের মধ্যে যে গ্রহ ট্রানজিটগুলো, 17ই আগস্ট রবি প্রবেশ করছে সিংহ রাশিতে, 22শে আগস্ট বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে, 7ই সেপ্টেম্বর বুধ প্রবেশ করছে আবার কন্যা রাশিতে, আর 2রা সেপ্টেম্বর শুক্র প্রবেশ করছে তুলা রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। এবার আমরা আলোচনা করব, প্রথমে আমরা যেই ভাবটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম ভাব লগ্ন ভাব নিয়ে, মানে শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকছে। লগ্ন কিংবা রাশির অধিপতি যিনি রয়েছেন দেবগুরু বৃহস্পতি, তিনি অবস্থান করে আছে 8 হাউসে। তবে এই 8 হাউসের লগ্ন কিংবা রাশির অধিপতি কিন্তু বলবান অবস্থায় রয়েছে। যেহেতু 8 হাউস, তাই কিন্তু এখানে খুব ভালো ফল কিন্তু দিতে পারবে না। শরীর স্বাস্থ্যের জায়গাটা যে খুব ভালো থাকবে এটা কিন্তু আমরা বলতে পারছি না। আমাদের এইখানে শরীর স্বাস্থ্য জায়গা নিয়ে একটু আপ অ্যান্ড ডাউন, একটু সমস্যা থাকবে, কেননা 4th হাউসেও কিন্তু আবার রয়েছে শনি। এখানে ঢাইয়াটা কিন্তু আপনাদের চলছে, একেতে ঢাইয়া, দ্বিতীয়ত লগ্ন কিংবা রাশির অধিপতি যেহেতু 8 হাউসে, তাই কোনো না কোনো কারণে শরীর স্বাস্থ্য খারাপ, মানসিকতা একটু প্রবলেম থাকা, মানে মেন্টালি হেলথটাই সবথেকে বেশি খারাপ রয়েছে এই মুহূর্তে শরীর স্বাস্থ্যর চাইতে। তবে কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনাদের দিয়ে থাকছে। বৃহস্পতি এই 8 হাউসে বলবান যতই থাকুক না কেন, কেননা এই হাউসটা কিন্তু 8 হাউস, সেখানে কিন্তু অতটা শক্তিশালী কিন্তু মানে ফল সেভাবে দিতে পারে না। শক্তিশালী বৃহস্পতি এখানে শক্তিশালী, কিন্তু ধনু রাশি কিংবা ধনু লগ্নের জাতক জাতিকারা তেমন বেশি ভালো ফল পেয়ে থাকে না, কেননা 8 হাউস। এবং 4th হাউসে যেহেতু শনি রয়েছে, তার 10ম দৃষ্টি লগ্ন কিংবা রাশিতে পড়বার জন্য এক নাগাড়ে দুঃখ কষ্ট যন্ত্রণা, এক নাগাড়ে শারীরিক কিছু অসুস্থতা, এক নাগাড়ে আপনাদের কিন্তু মানসিকভাবে কিছুটা ডিপ্রেশন, কাউন্সিলিং করিয়েছেন অনেকে হয়তো, এই প্রবলেমগুলো কিন্তু রয়েছে। তার মধ্যে রয়েছে কিন্তু শনি বকরি। এত কিছু হওয়ার পরেও আমি বলবো যে শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু দেখুন আপনাদের যত্নবান হতে হবে। আরও একটা কথা বলে রাখি, দেখুন অনেকেই হয়তো অনেক পজিটিভ কথা বলছেন, কিন্তু আমি অপারক, কারণ আমি অত সুন্দরভাবে সুগার কোটিং করতে পারি না, কেননা যেটা সত্যি সেটা বলার চেষ্টা করি। এ মাসে যে প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি লগ্ন কিংবা রাশির অধিপতি যেহেতু 8 হাউসে প্রথম থেকেই, এবং শনি বকরি হয়েছে এবং শনির 10ম দৃষ্টি লগ্ন কিংবা রাশির উপর পড়বার জন্য যে মানসিক শারীরিক জায়গাটা যে প্রবলেম আসছে এবং প্রবলেম অলরেডি আছে এবং ভবিষ্যতেও থাকবে, এটা কিন্তু সঠিক। যতদিন না বৃহস্পতি ট্রানজিট হচ্ছে ততদিন কিন্তু প্রভাবটা কিন্তু অনেকটাই থাকবে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু অনেকটা খারাপই থাকবে, খুব ভালো আমি বলতে পারবো না। এবার অনেকেই বলবেন যে গত মাসেও যা বলেছেন এ মাসেও তা বলেছেন, কিন্তু কিছু করার নেই। গ্রহ ট্রানজিট যদি না হয়, গ্রহ প্লেসমেন্ট যদি সেভাবে ভালো না হয়, আমি কি করব? আমি তো বানিয়ে কথা বলতে পারবো না, এটা সত্যি কথা। তো এই বিষয়টা হলো,
এরকম। তো বৃহস্পতি এইখানে রয়েছে। তো এইখানে আমরা কি দেখতে পাবো যে আত্মবিশ্বাস এবং উদ্যম জায়গাটা বাড়বে, কিন্তু কিছু মানে ইচ্ছা থাকবে সেগুলো হয়তো পূরণ নাও হতে পারে, তবে অতিরিক্ত ব্যস্ততা অস্থিরতা কিন্তু কমাতে হবে। শারীরিকভাবে সুস্থতার জন্য আপনাকে ওয়ার্কআউট অবশ্যই একটু যোগা করার চেষ্টা করবেন, মানসিকভাবে একটু ঠিকঠাক থাকার জন্য চেষ্টা করবেন যে সেটা হচ্ছে মেডিটেশনটা করার কিন্তু চেষ্টা করবেন, তাহলে আমার মনে হয় যে অনেকটা বেটার ফিল করতে পারবেন। এবং মেডিটেশনটা খুবই প্রয়োজন, খুবই জরুরি। এখনকার দিনের দৈনন্দিন জীবনে আমরা যে পরিমাণে ব্যস্ত থাকি, যে পরিমাণে আমাদের প্রেশার থাকে, যে পরিমাণে আমাদের চাপ থাকে, সেখান থেকে আমি বলবো যে হ্যাঁ, যে আপনাদের মেন্টালিটি একটু একটু সুন্দরভাবে যদি বলেন, একটু শান্ত, একটু ভালোভাবে থাকতে চান, তাহলে আমি বলবো যে একটু মেডিটেশন অবশ্যই প্রয়োজন। যোগা, প্রাণায়াম, একটু ওয়ার্কআউট এর পাশাপাশি একটু চেষ্টা করবেন মেডিটেশন করবার, তাহলে অনেকটা ভালো থাকা যাবে। এটা বাস্তব কথা। আর আমি তো পরের দিকে তো টোটকা আমি অবশ্যই দেব। তো শরীর স্বাস্থ্যের জায়গাটা আমরা দেখলাম। আর একটা কথা বলি, এখানে বৃহস্পতি অবশ্যই রয়েছে 8 হাউসে, তবে মৃত্যু সম যদি ফাড়া দুর্ঘটনা থাকে আপনার কুণ্ডলিতে, অনেক সমস্যা হবে, কিন্তু সেখান থেকে রেস্কিউ কিন্তু এই দেবগুরু বৃহস্পতি করবে। আপনার সেই একটা কথা আছে না, মরতে মরতে বেঁচে যাওয়া, কিংবা মৃত্যু সম ফাড়া হয়ে সেখান থেকে ব্যাক করা, কিংবা এমন কোনো দুর্ঘটনা রয়েছে হয়তো আপনার কুণ্ডলিতে, এমন কোনো সমস্যা হলো যেখানে আপনার স্পট ডেথ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে দেবগুরু বৃহস্পতির কারণে সেই জায়গা থেকে কিন্তু আপনি অনেকটা রিকভারি করতে পারবেন, অনেকটা ভালোর দিকে আসতে পারবেন, অনেকটা পজিটিভ দিকে কিন্তু আপনারা আসতে পারবেন, সেই জায়গা থেকে রিটার্ন আসতে পারবেন, ব্যাক করতে পারবেন। এইটুকু আমরা কিন্তু বলতে পারি। এবার আমরা আসবো অর্থনৈতিক জায়গাটা। দেখুন, ঢাইয়া 7.5 আপনারা কাটিয়েছেন, সেটা একরকমের ছিল, কিন্তু ঢাইয়াটা এত বেশি মানসিকভাবে আপনি প্রেশারের মধ্যে রয়েছেন, এত বেশি সমস্যা। সব থেকে বড় প্রবলেম এই মুহূর্তে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের বাড়ি নিয়ে সমস্যা, গৃহ শান্তির অভাব। তো আমরা ওটা পরে আসছি। এবার আমরা আসবো সেকেন্ড হাউস নিয়ে। ওয়েলথের জায়গাটা আমাদের দেখতে হবে যে অর্থনৈতিক জায়গাটা আমাদের কেমন রয়েছে। অর্থনৈতিক দ্বিতীয় পতি রয়েছে আপনাদের 4th হাউসে, সেখানে বকরি। তো অর্থের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যারা ধনুরাশি ধনুলগ্নে রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, অর্থের জায়গাটা আগের থেকে বেটার হবে। এবং দ্বিতীয় যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, অর্থনৈতিক জায়গাটা অতটা হয়তো অভাবে পড়বেন না, আপনি অতটা সমস্যায় পড়বেন না, যতটুকু আপনার প্রয়োজন আপনি অতটুকুই পাবেন, তার বেশি যে পাবেন সেটা কিন্তু নয়। যে একটু বেশি করে সেভিংস করি কিংবা বেশি করে একটু ডেভেলপ করার জায়গা রাখি, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন যে অনেকটাই কম রয়েছে, সেভাবে কিন্তু এগোতে পারছেন না। কেননা দ্বিতীয় কিন্তু দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনার, একেবারেই খারাপ হওয়ার কথা, যেহেতু দ্বিতীয়পতি 4th হাউসে বকরি হচ্ছে, সেইখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে যতটুকু আপনার প্রয়োজনীয়, আপনার অন্ন বস্ত্র সংস্থানের কোনো অভাব হবে না। আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক যতটা একটু ডিস্টেন্স তৈরি হয়েছিল, সেই জায়গাটা আগের থেকে একটু রিকভারি হবে, তবে খুব ভালো না। ধনু এই মুহূর্তে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক প্রত্যেকটা জায়গা অনেক বেশি প্রবলেমে রয়েছেন। এটা কিন্তু সত্যি, একদম বাস্তব কথা। ধনুর পরিবারের মধ্যে যদি বলেন, অনেকেই কিন্তু দেখবেন যে কেউ আপনার পরিবারের হতে পারছে না, আপনি অনেকেই পরিবারে মনে করছেন, কিন্তু আপনাকে পরিবারের মনে করার মতো তেমন কোনো পার্সনকেই পাবেন না। বাক্যের দ্বারা যারা এতদিন শত্রুতা তৈরি হয়েছিল, সেই বাক্যের মধ্যে মিষ্টতা, মাধুর্যতা কিন্তু আসবে। এবং বন্ধুরা, আরও একটা কথা আমি বলি, যারা যারা রয়েছেন অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত, তারা অনেকটা কিন্তু এগোতে পারবেন। এবং বন্ধুরা, আরও একটা কথা আপনাদের আমি বলি, যেটা রয়েছে যারা খাদ্য সংক্রান্ত, হোটেল, এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। এবং অর্থনৈতিক জায়গা যেমন ভালো রয়েছে, তেমন তার পাশাপাশি কিন্তু পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত, হোটেল, রেস্টুরেন্ট, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, প্রত্যেকটা জায়গা কিন্তু আমরা অনেকটা ইমপ্রুভমেন্ট হতে দেখতে পাবো এই 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। হ্যাঁ, এবার অর্থনৈতিক জায়গাটা আমরা দেখে নিলাম। এবার আসবো আমরা যোগাযোগ
রাহু যেখানে থাকে সেই ঘরটাকে বাড়িয়ে দেয়। যোগাযোগ, তার আগে আরও একটু কথা বলে নেব আমরা, আয়ের ব্যয়ের ভারসাম্য জরুরি রাখা, বজায় রাখা, মানে ভারসাম্য বজায় রাখা জরুরি। পারিবারিক অর্থ নিয়ে, পরিবারের অর্থ নিয়ে আলোচনা হতে পারে, তবে কথার মধ্যে ভুল বোঝাবুঝি হবে, তবে চেষ্টা করবেন, যেহেতু দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি রয়েছে, আপনি মিষ্টতার সঙ্গেই বলতে পারবেন এবং গাম্ভীর্যতা বজায় রেখেই কথা বলতে পারবেন, এটুকু আমি আশা রাখছি। এবং বন্ধুরা, এবার আমরা আসবো তৃতীয় হাউস নিয়ে। তৃতীয় হাউস কি বলছে আমাদের? যোগাযোগ, নিজের উদ্যোগে কাজ করা, সোশ্যাল মিডিয়ার থ্রুতে কাজ করা, এবং বন্ধুরা আরও একটা বিষয়, লেখালেখি, মিডিয়া, অনলাইন প্ল্যাটফর্ম যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা যুক্ত, অনেক দিন ধরে ট্রাই করছিলেন যেন আমার যেন আমার যেন ইউটিউব চ্যানেলটা যেন মনিটাইজেশন হয়ে যায়, কিংবা ফেসবুকটা যেন মনিটাইজেশন পেয়ে যায়, ইনস্টাগ্রামে যেন আমি মনিটাইজেশন পেয়ে যাই, এই জায়গাগুলো যেহেতু আপনারা ভাবছিলেন, সেই জায়গাগুলো অনেকটা কমপ্লিট হবে, অনেকটা এগিয়ে যেতে পারবেন। যারা হস্তশিল্পী, আর্ট, লেখালেখি যারা যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। এবং তার পাশাপাশি যারা লেখালেখির সঙ্গে যুক্ত, যারা ডেকোরেশনের সঙ্গে যুক্ত, যারা রয়েছেন বাজিক শিল্পী, যারা শিল্পী মানুষ রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো। এবং ছোটোখাটো নয়, একটু কিন্তু ভ্রমণের আমরা জায়গা দেখতে পাচ্ছি, সেই ভ্রমণের জায়গাটা কিন্তু রয়েছে যারা রয়েছেন ধনুরাশি, ধনু লগ্নে জাতক জাতিকা। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাটা ডিস্টারবেন্স তৈরি হয়েছে, মুখ দেখা দেখি বন্ধ হতে পারছে, হওয়ার একটা কানেকশন অলরেডি চলছে, এবং তাদের মধ্যে ব্ল্যাক লিস্টে ফেলা, কিংবা দুজন ভাই এবং বোনের মধ্যে অনেকটা ডিস্টেন্স তৈরি হয়। যদি একই পরিবারে থাকেন, কিছুটা কাছাকাছি পরিবারে, তাহলে দেখা যাবে যে কথাবার্তা বন্ধ। আবার কথাবার্তা হয়তো আপনার সঙ্গে আছে, কিন্তু দেখা যাবে যে সে অনেকটা দূরে থাকে, তাই জন্য আপনার যোগাযোগটা হচ্ছে না। এক কথায় হলো ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গা, যোগাযোগের জায়গাটা অনেকটা ডাউনের দিকে আমরা দেখতে পাচ্ছি, অনেকটা প্রবলেমেটিক দেখতে পাচ্ছি। প্রতিবেশীদের সঙ্গে ডিলিং করার সময়, কিংবা মানে কথাবার্তা বলার সময়, কিংবা স্বাধীন পেশায় ডিলিং করার সময় আপনারা একটু বুঝে শুনে করবেন। এবং যারা রয়েছেন বন্ধুরা ধনুরাশি, ধনু লগ্নের, প্রতিবেশীদের সঙ্গে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝির জায়গা কিন্তু হতে পারে। এই জায়গাটা কিন্তু আমরা দেখে নিলাম। এবার আমরা আসবো হচ্ছে ফোর্থ হাউস নিয়ে। আমরা ফোর্থ হাউস নিয়ে কথা বলবো। জমি জায়গা সম্পত্তি নিয়ে এই মুহূর্তে কিন্তু কোনো পরিকল্পনা না করাই ভালো আমার মনে হয়। একটু থেমে যান, শনিটা মার্গী হওয়া পর্যন্ত থেমে যান, তার আগে আমার মনে হয় না ঠিকঠাক হবে। মায়ের স্বাস্থ্য, পারিবারিক শান্তির দিকে নজর রাখতে হবে। দেখুন, একটা কথা বলি, ফোর্থ হাউসে রয়েছে শনি, এবং ফোর্থ হাউসের লর্ড রয়েছে অষ্টম হাউসে। ফোর্থ হাউসে শনি থেকে লগ্ন কিংবা রাশিতে দৃষ্টি, রাশি মানে হচ্ছে আমাদের মা, চন্দ্র হচ্ছে মানে আমাদের মা, তো রাশির উপরে দৃষ্টি মানে মায়ের উপরে দৃষ্টি, তো আবার চতুর্থ হাউস মানে মায়ের জায়গা, এবং এইখানে বকরি হওয়া, তো ওভারঅল সমস্ত কিছু মিলিয়ে চতুর্থপতি যেহেতু অষ্টম হাউসে, সেই ক্ষেত্রে আমি বলবো এই সময়টা মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয় হওয়ার প্রচুর প্রবাবিলিটি রয়েছে। মায়ের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি, এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে হিউজ পরিমাণে একটা ব্যয়ের জায়গা, মাকে নিয়ে অনেক চিন্তার বিষয় রয়েছে, তাই মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া অবশ্যই জরুরি রয়েছে, কিংবা মাতৃতুল্য ব্যক্তিদের প্রতি যত্নবান হওয়ার খুবই প্রয়োজন। এবং আরও একটা কথা আপনাদের আমি বলে রাখি, যারা রয়েছেন ধনুরাশি, ধনু লগ্নে জাতক জাতিকা, 7.5 কাটিয়েছেন, সেটা একরকমের ছিল, কিন্তু এই ঢাইয়াটা না এত বেশি প্রবলেম দিচ্ছে এই মুহূর্তে। সব থেকে ধনুরাশি, ধনু লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন, তারা কেউ হয়তো গৃহহারা, আবার কেউ হয়তো গৃহে থেকে এত বেশি সমস্যা, এত বেশি পারিবারিক অশান্তি, এত বেশি গৃহশান্তির অভাব, যেটা নাজেহাল হয়ে পড়ছেন। এই মুহূর্তে জমি জায়গা পারপাসে কিছু প্রবলেমে ফাঁসতে পারেন, জমি জায়গা নিয়ে কোনো লিগালি কোনো সমস্যা আসতে পারে, এবং গাড়ি চালানোর ক্ষেত্রে, চড়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার প্রবাবিলিটি কিন্তু অনেকটাই থাকবে। চতুর্থ হাউসে শনি, জমি জায়গা কেনাকাটি কিংবা জমি জায়গা পারপাসে যারা রিয়েল এস্টেটের ব্যবসা করেন, তাদের কাজ দেখবেন অনেকটা ডিলে হচ্ছে। এবং এই যে চতুর্থ হাউসে মানে কর্মফলদাতা শনি রয়েছে, সেখানে বন্ধু বান্ধবের মধ্যে বেশ কিছু মতবিরোধ, মত পার্থক্য, বন্ধুদের সঙ্গে শত্রুতা হওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি। মায়ের সঙ্গে শত্রুতা, মায়ের যে ব্যবসাটা আপনি করতেন সেই ব্যবসাটা কিন্তু ডুবতে বসেছে, অনেকটাই নেগেটিভভাবে যাচ্ছে। এবং বন্ধুরা, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যারা রয়েছেন ধনুরাশি, ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে
জমি জায়গা গাড়ি বাড়ি এই ধরনের প্ল্যাটফর্মের সঙ্গে মানে এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অনেকটাই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। সব কাজ ডিলে হচ্ছে, কোনো কাজই এগোতে পারছেন না। এই বিষয়গুলো কিন্তু আমরা ভীষণভাবেই কিন্তু দেখতে পাচ্ছি। এবং শনির তৃতীয় দৃষ্টি পড়েছে ষষ্ঠ হাউজে, বক্রী শনির দৃষ্টিতে ষষ্ঠ হাউজে। সেই ক্ষেত্রে রোগের জায়গা, ঋণের জায়গা, শত্রুর জায়গা বেশি হচ্ছে। এই মুহূর্তে দেখবেন শর্টকাট রাস্তা খোঁজার একটা বিষয়, যে একটু লটারি কাটলে মনে হয় আমি একটু পেতাম, কিন্তু সেই লটারি কাটতে গিয়ে কিন্তু আরও লস করবেন। মনে হবে যেন একটু শর্টকাট রাস্তা দিয়ে এই কোনো একটা কাজের সঙ্গে যুক্ত হওয়া, যেটা শর্টকাট রাস্তা, এই সময় কিন্তু এটা করবেন না। এই ঢাইয়া কিংবা 7.5 কিংবা শনির দশা অন্তর্দশা যখন চলে, আর শনি যদি জন্মকুণ্ডলিতে খারাপ থাকে, আপনাদের আমি সাবধান করে দিচ্ছি, কোনো নেগেটিভ কাজ, কোনো ইলিগ্যাল কাজ, কোনো বেআইনি কাজ যদি করেন, তাহলে তার ভুলের মাসুল কিন্তু সারা জীবন দিতে হবে, তাও তার সমাধান করতে পারবেন না। তাই 7.5 ঢাইয়া এবং বন্ধুরা শনির দশা অন্তর্দশা এইরকম যদি চলে এবং জন্মকুণ্ডলী যদি খারাপ অবস্থায় থাকে শনি, তাহলে পরে এই কাজগুলি যদি করেন, তাহলে কিন্তু আপনাদের সেই প্রবলেমটাই কিন্তু হবে, যেটা আমি বলছি। সেই প্রবলেমটা কি হবে, যে আপনারা সারা জীবনেও সেই সমস্যার সমাধান করতে পারবেন না। তাই খুব সাবধান। আর এই মুহূর্তে জমি জায়গা কিনতে গেলে একটু কাগজপত্র দেখে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তবে ইনভেস্ট করবেন। যেহেতু চতুর্থ দৃষ্টি রয়েছে, তাই জমি জায়গা কেনাকাটির একটা কানেকশন কিন্তু আপনাদের দেখা যাবে। এই জায়গাটা আমরা কিন্তু অনেকটাই দেখে ফেললাম। এবং আরও একটা বিষয় আপনাদের আমি বলছি, এই চতুর্থ হাউজে শনি থাকার জন্য দেখবেন মায়ের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি ব্যয় হয়ে যাচ্ছে এবং বন্ধুত্বের মধ্যে অনেক বেশি ডিস্টারবেন্স তৈরি হচ্ছে। এবং বন্ধুরা, আপনারা অনেকেই চেয়েছিলেন একটা মন্দির তৈরি করতে, সেই মন্দিরটা দেখবেন হচ্ছে না। দেবালয় তৈরি করতে চেয়েছিলেন, সেটা দেখছেন হচ্ছে না। এবং চাইছিলেন যে একটু সুগন্ধি দ্রব্যের ব্যবসা করি, সেটাও কিন্তু বন্ধ হতে চলেছে। এবং যানবাহন রেন্টের ব্যবসা, ভূ সম্পত্তি, এই ধরনের ব্যবসা খুব প্রবলেম চলছে। পিতৃধন নিয়ে বেশ কিছু ঝামেলা অশান্তি কিন্তু আপনাদের এই মুহূর্তে হচ্ছে। পিতার সম্পত্তি নিয়ে, পিতার যশ নিয়ে এবং পিতার সঙ্গে মনোমালিন্য, মান সম্মান, কৃতিত্ব, এই জায়গাটা কিন্তু অনেকটা ডাউনে চলছে কিন্তু এই মুহূর্তে। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখবেন হার্টের সমস্যা, বুকে চিনচিন করে ব্যথা হওয়া, অনেক বেশি চাপ, অনেক বেশি মেন্টালি ভেঙে পড়া, অনেক বেশি ডিপ্রেস হয়ে পড়া, এই জায়গাগুলো কিন্তু আমরা ভীষণভাবেই কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা, যারা রয়েছেন ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা। এবার আমরা আসবো 5th হাউস নিয়ে। 5th হাউসের লর্ড দীর্ঘদিন পর 7th হাউসে অবস্থান করছে। এটা কিন্তু খুব খারাপ নয়, এটা কিন্তু একটা ভালো। প্রেমের জায়গায় নতুন সুযোগ আসবে, নতুন করে প্রেম সম্পর্ক গড়ে তোলার একটা জায়গা রয়েছে। সন্তানের বিষয়ে শুভ খবর আসতে পারে, সন্তানকে নিয়ে গর্ব অনুভব করতে পারেন। পড়াশোনায় মনোযোগ দিলে ভালো ফল পাবেন। সন্তানকে নিয়ে আপনার একটা গর্ব অনুভব করা, সন্তানকে নিয়ে অনেক চিন্তাভাবনা করার জায়গা আসবে। আপনার সন্তান এবার কিন্তু বাধ্য থাকবে, পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারবেন। বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো। যারা অ্যাডমিশন নিতে চাইছেন তারা অ্যাডমিশন নিতে পারবেন। পড়ার জন্য সঠিক পরিবেশ পাবেন, সঠিক টিচার, সঠিক গাইডলাইন, সঠিক জায়গা কিন্তু পাবেন। প্রতিভার মূল্যায়ন কিন্তু এবার হবে। হয়তো কেউ একটু আঁকতে ভালোবাসেন, কেউ হয়তো গাইতে ভালোবাসেন, কেউ হয়তো বা নাচতে ভালোবাসেন। আমি বলবো তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত পজিটিভ একটা সময় কিন্তু রয়েছে। এবার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া, প্রতিভার পরিচয় পাওয়া, যারা গুপ্তচর্চা, গুপ্তবিদ্যা, গুপ্ত কর্মগুপ্ত রিলেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো। দেবভক্তি, পুণ্যকর্ম, সেটা কিন্তু রয়েছে বন্ধুরা। এবং রাজ অনুগ্রহ পাওয়া, মানে অনেকেই দেখবেন যে এই সময় না মানে চাকরি হয়ে যাচ্ছে, ফটাফট করে চাকরি হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু দেখতে পাবেন। বিদ্যার জায়গা ভালো আমরা দেখতে পাচ্ছি। ধী শক্তি, প্রজ্ঞা, জ্ঞান, এই জায়গাগুলো ভালো। এবং পেটের যে সমস্যা ছিল, অন্ত্রের যে সমস্যা ছিল, সেই জায়গাগুলো অনেকটা কিওর হবে, এইটুকু আমরা বলতে পারি। তো আমরা এত দূর চলে আসলাম। এবার আমরা আসবো 7ম হাউস হয়ে গেল। আমরা এবার আসবো 8th হাউস নিয়ে। 8th হাউস আমরা দেখতে পাচ্ছি। 6th হাউসের কথা একটু বলে নিই। 6th হাউসের লর্ড কিন্তু আপনাদের রয়েছে 10th হাউসে। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য অত্যন্ত ভালো। যতই নিচস্থ থাক না কেন ষষ্ঠপতি দশমে, তবুও আমি বলবো যারা কাজের জন্য ট্রাই করছেন, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা প্রতিযোগিতা, এক কথায় প্রতিযোগিতামূলক পরীক্ষার যারা নিচ্ছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে কিন্তু বন্ধুরা।
এবং রোগ রিপু ঋণের জায়গা কিন্তু অনেকটা কমলেও কমতে পারে। আর যেহেতু ষষ্ঠপতি 2 তারিখের পর 2রা সেপ্টেম্বর পর কিন্তু অনেকটা ভালো, 2রা সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের একটু আপ অ্যান্ড ডাউন হতে পারে। লোনের ক্ষেত্রে বাধা বিঘ্ন, অফিস আদালতে যারা কাজ করেন সেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, কাজের জায়গায় অসুবিধা, রোগ রিপু ঋণের জায়গায় বাড়তে পারে। কিন্তু 2রা সেপ্টেম্বর আপনাদের সমস্ত কিছু ছাপিয়ে যাবে। রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা, আপনারা কিন্তু সাফল্য পাবেন কাজের ক্ষেত্রে। এবং ষষ্ঠ দশমের কানেকশন হচ্ছে প্রথমে, তারপর ষষ্ঠ একাদশের কানেকশন। রোগ রিপু ঋণ থেকে মুক্তির সম্ভাবনা থাকছে 2রা সেপ্টেম্বরের পর থেকে। এটা আপনাদের জীবনে একটা বড় পরিবর্তন। একাদশপতি একাদশে আসা, যেই কাজই করবেন কিন্তু সেই কাজেই সফল হবেন। ছাই ধরলেও কিন্তু সেটা সোনা হয়ে যাবে। এবার আমরা পরে আবার আসবো এই জায়গাটা নিয়ে আলোচনা করতে ডিটেলসে। এবার আমরা আসবো 8 হাউস নিয়ে। 8 হাউসে আমরা দেখতে পাচ্ছি রবি রয়েছে, বুধ রয়েছে এবং বৃহস্পতি রয়েছে। তো 17ই আগস্ট যেহেতু রবি ট্রানজিট হয়ে যাচ্ছে, 2 দিন থাকছে। তো এই যে আপনাদের বিগত মাস গেল কিংবা যে মাসগুলি গেছে, তো রবি এই অষ্টমে থাকা এবং এই দীর্ঘ 1 বছর ধরে, দীর্ঘ 1 বছর ধরে আপনারা যে পরিমাণে সমস্যার মধ্যে দিয়ে গেছেন, ভাগ্য সাপোর্ট করেনি, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে পিতার সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং ভরাডুবি হয়েছে ব্যবসার ক্ষেত্রে, পৈতৃক ব্যবসার ক্ষেত্রে। ভাগ্য বারবার আপনার সঙ্গে বেইমানি করেছে, ভাগ্য বারবার আপনার সাথে ভাগ্য আপনার অনেকবার দেখেছেন ভাগ্য বিড়ম্বনায় পড়েছেন এবং ব্যবসার জায়গাটা অনেকটা ডাউনে চলছিল, পৈতৃক ব্যবসাগুলি, সেই জায়গাগুলি রিকভারি হবে। এবং পিতার যে শরীর স্বাস্থ্য নিয়ে যে ব্যয়ের জায়গা ছিল, বছর ভরেই একটা কষ্ট, সেইটা কিন্তু অনেকটাই রিকভারি হবে। নবমপতি নবমে দীর্ঘ 1 বছর পর অবস্থান করবে। আর এই 1 বছর পরে আপনাদের ভাগ্যের প্রত্যেকটা দরজা খুলে যাবে আর চাবি থাকবে আপনার কাছে। ভাগ্যের দরজা খুলে যাবে, আপনারা যে কাজে হাত দেবেন ছাই ধরলেও সোনা হবে। এবং যে ভাগ্য বিড়ম্বনায় বারবার পড়ছিলেন, যে সাফার আপনারা করেছেন এতদিন ধরে, সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হবে। পৈতৃক ব্যবসাগুলোতে আপনারা ইনভেস্ট করুন, 100% লাভবান হবেন। উচ্চশিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো। বিদেশ যারা করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। এবং এই নবম হাউজেই কিন্তু বন্ধুরা একেতে থাকবে নবমপতি আর তার সঙ্গে থাকবে বুধ। বুধ হচ্ছে আপনাদের সপ্তম এবং দশমপতি, কেন্দ্রপতি এবং কোণপতি। এখানে নবম হাউজে কিন্তু তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। আর এই বুধাদিত্য যোগের ফলে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের কিন্তু জ্ঞানের পরিধি কিন্তু অনেকটা বাড়তে থাকবে। পৈতৃক ব্যবসাগুলি ভালো চলবে, পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে, পার্টনারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি আমরা দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা যেহেতু দশমপতি নবমে থাকবে, আর এই জায়গাটা কিন্তু খুব খারাপ নয়। নবমে হচ্ছে আপনাদের নবমপতি এবং দশমপতি থাকবে। যারা বিভিন্ন সেক্টরে চাকরির জন্য বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি যেখানে সিভি জমা দিয়েছেন সেখান থেকে সুসংবাদ আসবে। এবং বন্ধুরা দশম হাউসে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ দশমের কানেকশন, ষষ্ঠপতি দশমে রয়েছে, কর্মক্ষেত্রটা অত্যন্ত ভালো রয়েছে। তো এই জায়গাটা আমরা দেখলাম ধীরে ধীরে ভাগ্য শক্তিশালী হবে। উচ্চশিক্ষা, ধর্মীয় কোনো কাজে কিন্তু পার্টিসিপেট করা, গুরুজনদের সাহায্য পাওয়া এবং দূরযাত্রা ভ্রমণের জায়গা আমরা কিন্তু অনেক বেশি শুভময় দেখতে পাচ্ছি। দশম হাউস নিয়ে এবার আমরা আলোচনার জায়গায় আসলাম। কর্ম এবং কেরিয়ার, কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময়, নতুন সুযোগ পাবেন। কেননা দেখুন প্রথমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দশমপতি কিন্তু দশমে আসবে 7ই সেপ্টেম্বর। তখন কিন্তু দেখুন আপনাদের কর্ম নিয়েও প্রচুর প্রবলেম ছিল, সেই কর্মের জায়গাটা অনেকটা রিকভারি হবে। যেই সমস্যাগুলি ছিল, কর্মস্থানটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে পদমর্যাদার জায়গা, যাদের কর্ম নেই তারা কিন্তু কর্ম পাবেন, নতুন দায়িত্ব, চাকরির সুযোগ এবং ব্যবসার ক্ষেত্রে নতুন করে ব্যবসার সম্প্রসারণ, ব্যবসা বৃদ্ধি করার একটা জায়গা কিন্তু থাকবে। এবার আমরা আসবো একাদশ ভাব নিয়ে আলোচনা করতে। একাদশ ভাব লাভ ভাব, পুরনো যোগাযোগ থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, অতিরিক্ত আয়ের পথ তৈরি হতে পারে, দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পুরনো
জায়গা থেকে আমরা দেখব পুরনো যোগাযোগ জায়গা থেকে মানে সফলতার জায়গা, বড় নেটওয়ার্ক তৈরি হচ্ছে বন্ধু-বান্ধবের থেকে, বন্ধু-বান্ধবের সহযোগিতায় সাফল্য অর্জন করছে, অতিরিক্ত আয়ের পথ খুলে যাবে এবং দীর্ঘদিনের যে ইচ্ছা ছিল সেটা কিন্তু পূর্ণ হবে। দীর্ঘ 1 বছর যে পরিশ্রম করেছেন তার সঠিক কিন্তু ফল আপনারা পাননি। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি নবমপতি নবমে থাকছে, দশমপতি দশমে থাকছে এবং একাদশপতি একাদশে। এটাই হচ্ছে এবছরের সর্বশ্রেষ্ঠ সময়। 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের জীবনে নতুন করে একটা খাতা খুলবে, নতুন করে ভাগ্য রচনা হবে, নতুন করে জীবনকে আপনারা প্রতিষ্ঠিত করতে পারবেন, নতুন করে আপনাদের জীবনের জয়গান লেখা হবে। কেননা দেখুন দীর্ঘ 1 বছর পর নবমপতি নবমে, দশমপতি দশমে এবং 11th হাউসের লর্ড 11th হাউসে ভাগ্য, কর্ম, কেরিয়ার এবং সাফল্য সমস্ত দিক থেকে কিন্তু আমরা স্যাটিসফাইড হচ্ছি। এবং তারপরে থাকে আমাদের বিদেশ যাত্রা। দ্বাদশপতি কিন্তু সপ্তমে রয়েছে এবং পঞ্চমপতি দ্বাদশপতি সে সপ্তমে, সমসপ্তমে দৃষ্টি রয়েছে লগ্ন কিংবা রাশির ওপর এবং শনির দৃষ্টিও কিন্তু রয়েছে লগ্ন কিংবা রাশির ওপর। সমস্ত কিছু মিলিয়ে আমরা যেটা দেখছি বিদেশ যাত্রার পথ কিন্তু অনেকটা মসৃণ হবে, অনেকটা সুগম হবে এবং খুব তাড়াতাড়ি আপনাদের কাগজপত্র এগোবে এবং বিদেশে যেতে পারবেন। এবং আপনাদের একটা কথা বলি, কিন্তু বিদেশে যাওয়ার জায়গা যেমন রয়েছে তেমন কিন্তু অপ্রয়োজনীয় খরচের জায়গাও কিন্তু আসতে পারে। এবার আমরা আসবো নাক্ষত্রিক ভিত্তিক আলোচনায়। মূলা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো জাতকদের জন্য বিশেষ করে নতুনভাবে দেখার সময় এই সময়টা কিন্তু, এবং পুরনো চাকরি বা পুরনো কাজ, পুরনো সমস্যা, পুরনো চাকরির জায়গাও কিন্তু আপনার সমস্যার সমাধান হবে, পুরনো চাকরি বা কাজের সমস্যার সমাধান হবে। অপ্রয়োজনীয় খরচ কাটছাট করলে সঞ্চয় বাড়বে। এবং বন্ধুরা অতীতের কোনো ভুল কিন্তু সামনে আসতে পারে, তাই সেই ভুলটাকে শুধরে নিতে হবে। সম্পর্কের জায়গাটা কিন্তু অনেকটাই পজিটিভ হবে। রুটিন অনুযায়ী চললে কিন্তু স্বাস্থ্যের জায়গাটা অনেকটা বেটার থাকবে, নজর রাখতে হবে। মূল শিক্ষা হলো যা আপনার জন্য যেগুলো আর প্রয়োজনীয় নয় সেটাকে ছেড়ে নতুন দিকে এগোতে থাকুন। দেখুন যেটা আপনার এখন এই মুহূর্তে প্রয়োজন নেই সেটাকে নিয়ে আঁকড়ে ধরে থেকে লাভ নেই, নতুন কিছু ধরার চেষ্টা করবেন, নতুন কোনো সুযোগের চেষ্টায় থাকবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম এই নক্ষত্র জাতকদের মধ্যে আত্মবিশ্বাস জেদ দুটোই বাড়বে, সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবেন। এবং বন্ধুরা যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন, যারা কাজ করছেন, প্রফেশনে যুক্ত রয়েছেন তাদের জন্য তো ভালো। যাদের এই মুহূর্তে কোনো কাজ নেই তাদের কাজ পাওয়ার সম্ভাবনা, আয়ের জায়গা একটা পথ খুলে যাচ্ছে, নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ, নতুন করে আয়ের সম্ভাবনা রয়েছে। প্রেমের জায়গায় আকর্ষণ বাড়বে অনেকটাই, তবে জেদের জায়গাটা কিন্তু বাড়লে পরে কিন্তু সমস্যা রয়েছে। ব্যবসার জায়গায় নতুন যোগাযোগ লাভের সম্ভাবনা, ভাগ্য কিন্তু নিজের চেষ্টাতেই ভাগ্য খুলে যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম দায়িত্ব নেতৃত্ব যথেষ্টই থাকছে এবং দীর্ঘমেয়াদী কাজের সাফল্যের জায়গা। এবং এই সময়টা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়, ভবিষ্যৎ কিন্তু পাল্টে দিতে পারে আপনার একটা সিদ্ধান্তের জন্য। আচ্ছা, এবার কর্মক্ষেত্রটা পদমর্যাদা দায়িত্ব বাড়বে এবং স্থায়ী হবে কাজের জায়গাটা, সম্পর্কের জায়গাটা দায়িত্বশীল আসবে, আচরণ অনেক দায়িত্বশীল আচরণ, সম্পর্কে শক্ত করার একটা জায়গা রয়েছে। উচ্চশিক্ষা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, অগ্রগতি রয়েছে। এবার আমরা লাস্ট অবধি চলে আসলাম সমাধানের জায়গা। সমাধানটা আমাদের কি হতে পারে? বৃহস্পতিবার বিষ্ণু বা বৃহস্পতির উপাসনা করুন। ওং গ্রাং গ্রিং রোং সা গুরবে নমঃ। ওং গ্রাং গ্রিং রোং সা বৃহস্পতায় নমঃ, এটাও করতে পারেন। ওং গ্রাং গ্রিং রোং সা বৃহস্পতায় নমঃ করতে পারেন। ওং গ্রাং গ্রিং রোং সা গুরুবেও নমঃ করতে পারেন। 108 বার করবেন। বৃহস্পতিবার হলুদ দান করতে পারেন, হলুদ বস্ত্র পরিধান করতে পারেন, হলুদ ডাল খেতে পারেন। শিক্ষক এবং গুরুজনদের বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাড়াহুড়ো না করে আস্তে সুস্তে ফল নিন, ফলটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে। তো ধনুরাশির জন্য এই মাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। পুরনো বাধা সরিয়ে নতুন দিকে চলুন, আর ধনুরাশির লক্ষ্য স্থির হবে, লক্ষ্য ভেদ করতে পারবে। এই মাসটা ধনুরাশির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে ধনুর জাতক জাতিকারা আদৌ কি লক্ষ্য ভেদ করতে পারবে, নাকি তীরটা মাঝখানে এসে থেমে যাবে? এইটা কিন্তু একটা প্রশ্ন ছিল। তবে আমি বলবো এইবার কিন্তু আপনারা লক্ষ্য ভেদ করতে পারবেন এবং তীরটা সঠিক জায়গায় আপনারা ছুটতে পারবেন, আর আপনাদের কাজের সাফল্য সেই জায়গায় রয়েছে। ধনু সবসময় টার্গেট নিয়ে চলে, আর টার্গেট নিয়ে চলতে চলতে এরা কিন্তু জীবনে সফলও হয়। তো আজকের আলোচনা এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। ওম শান্তি, নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।